আজকে আমি বানাচ্ছি নিরামিষ পুঁই শাকের তরকারি। পুঁই শাক নিয়ে নিয়েছি আর পুঁই শাকের পাতাগুলো ডাঁটার থেকে আলাদা করে নিচ্ছি। পুঁই শাকের চচ্চড়ি এর আগেও আমার চ্যানেলে আপলোড করা আছে, যদিও সেটা মাছের মাথা দিয়ে, তবে আজকে একদম নিরামিষ পদ্ধতিতে আমি বানাচ্ছি। প্রথমে পাতাগুলো আলাদা করে একটা ঝুড়ির মধ্যে তুলে রেখে দিলাম। এবার ডাঁটাগুলোর থেকে আঁশগুলো ছাড়িয়ে নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। পুঁই শাকের গোড়ার দিকের ডাঁটাগুলো একটু শক্ত মতন হয়, সেটা আমি ব্যবহার বেশি করছি না। মাথার দিকের ডাঁটাগুলো একটু নরম হয়, সেগুলোই কিছুটা অংশ আমি কেটে নিলাম। ডাঁটাগুলো আমি আলাদা একটা ঝুড়ির মধ্যে তুলে রাখলাম। এবার চচ্চড়ি বানানোর জন্য আমি এর মধ্যে দেব কুমড়ো, বেগুন আর আলু। আমার কাছে এখন ঝিঙেটা নেই, আপনাদের কাছে যদি ঝিঙে থাকে তাহলে সেটাও কিন্তু দিতে পারেন। এই বড় মাপের কুমড়োর থেকে ছোট একটা টুকরো কেটে নিলাম, যতটা পরিমাণে আমি চচ্চড়ির মধ্যে দেব। এরপর এর খোসাটা ছাড়িয়ে ছোট ছোট পিস করে কিন্তু কেটে নেব। এই চচ্চড়ির মধ্যে চাইলে পটল, ঝিঙে এগুলোও কিন্তু দেওয়া যায়। ছোট ছোট টুকরো করে কেটে নেওয়ার পর এগুলো তুলে রেখে দেব। এবার আলুর খোসাটা ছাড়িয়ে দেব। আলুটা আপনাদের পরিমাণ মতন দেবেন, যে যেমন খেতে চান। এবার আলুটা মাঝখান থেকে অর্ধেক করে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আলুর মধ্যে যেহেতু অনেকটা পরিমাণ বালি মতন থাকে, সেই কারণে এটা আলাদা একটা পাত্রে তুলে নিলাম। আলুটা ভালো করে ধুয়ে কিন্তু জলের মধ্যে একটু ভিজিয়ে রাখবো। এবার আমি বেগুনটা কেটে নিচ্ছি। ছোট ছোট করে বেগুনটা যতটা পরিমাণ দেব ততটা কেটে নিলাম। পুঁই শাকের পাতাগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এক একটা পাতা এরকম গোছা করে তারপর ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। পাতাগুলো ধোয়ার সময় একটু খেয়াল রাখতে হবে যে পোকা পাতাগুলো থাকে সেগুলো কিন্তু তুলে ফেলে দিতে হবে। এক এক করে পুঁই শাকের পাতাগুলো কেটে নেওয়ার পর এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হলে এখানে বড়িগুলো দিয়ে দিচ্ছি। বড়িগুলো এপাট ওপাট করে ভালো করে লাল লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদম হাই রেখেছি। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো সম্বারের জন্য শুকনো লঙ্কা আর তেজপাতা। আর ফোড়নের জন্য আমি এখানে পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। পাঁচফোড়নের গন্ধটা কিন্তু দারুণ আসে এই পাঁচমিশালি তরকারি বা পুঁই শাকের তরকারি এগুলোতে। এবার আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুর মধ্যে সামান্য একটু হলুদ দিলাম, আর নুনটা কিন্তু আমি একেবারেই দিয়ে দিয়েছি, পরে আর কোনো রকম নুনের ব্যবহার করব না। এবার আলুগুলো নেড়ে চেড়ে একটু বাদামি রং হয়ে আসলে ওপর থেকে সবজিগুলো আর ডাঁটা একসাথে অ্যাড করে দেবো। পাতার তুলনায় ডাঁটাগুলো কিন্তু একটু শক্ত থাকে, হতে একটু টাইম লাগে, তাই সবজির সাথেই আগে থেকে ডাঁটাগুলো দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে এটা ঢাকা দিয়ে একটু হতে দেব। গ্যাসের ফ্লেম কিন্তু আমি হাই করেই রেখেছি, হাই ফ্লেমেই এটা রান্না করব। এবার একটু নেড়ে চেড়ে যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন 3টে ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, 1 চামচ আদা বাটা আর শুকনো জিরের গুঁড়ো। এবার নেড়ে চেড়ে এটা একটু কষিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটা একটুখানি হতে দেব। আর আগে আমি কিন্তু হলুদটা কম পরিমাণ দিয়েছিলাম, তাই আরেকটু হলুদ আর তার সাথেই চিনি দিয়ে দিলাম। এবার আগে থেকে কেটে রাখা পুঁই শাকগুলো দিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে শাকটা দেওয়ার ফলে একদম অনেকটা পরিমাণেই দেখা যাচ্ছে, তাই খুব আলতো হাতে এটা নেড়ে চেড়ে দিচ্ছি। এটা কিন্তু জল শুকিয়ে গেলে অনেকটাই পরিমাণে কম হয়ে যাবে। ওপর থেকে বড়িগুলো দিয়ে এটা ঢাকা দিয়ে হতে দেব। মিনিট 5 পর ঢাকনাটা খুলে আরেকবার নেড়ে চেড়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে দেব। এবার লো ফ্লেমে এটা হতে দেব। আমি কিন্তু এই পুঁই শাকের মধ্যে কোনো রকম জলের ব্যবহার করব না। লো করে দিলে গ্যাসটা যতটা সম্ভব জল বেরাবে সেটাতেই ভালো করে চচ্চড়িটা হয়ে যাবে। আলুটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। লো ফ্লেমে আবার 5 থেকে 7 মিনিট মতন হতে দিলাম। এবার ঢাকনাটা খুলে আরেকবার নেড়ে চেড়ে দেব। দেখুন কতটা পরিমাণে কিন্তু জল বেরিয়েছে। এখানে আর কোনো রকম আমি জলের ব্যবহার করব না। চচ্চড়িটা কিন্তু আরেকটু শুকনো মতন হয়ে গেলেই এটা নামিয়ে নেব। নিরামিষ পুঁই শাকের চচ্চড়ি কিন্তু একদম রেডি। গরম ভাতের সাথে এইরকম চচ্চড়ি খেতে কিন্তু দারুণ লাগে। এই পুঁই শাকের চচ্চড়ি বাড়িতে অবশ্যই বানিয়ে নিজে ট্রাই করবেন আর বাড়িতে সকলকে খাওয়াবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে সাপোর্ট করবেন চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে।